এবার চলুন গরিবের সুইমিং পুল থেকে ঘুরে আসি। আমাদের বড় একটা পুকুর আছে, যেটাকে আমি ভালোবেসে সুইমিং পুল নামে ডাকি। দেখুন কত বড় পুকুর। এরকম পুকুরে নিজের দেহটাকে পুরো পানির ভিতর তলিয়ে নিয়ে গোসল করার মজাটাই অন্যরকম, যেটা শুধুমাত্র গ্রামের মানুষের দ্বারাই সম্ভব। শহরের মানুষ ইচ্ছা করলেও এরকম পুকুরে গোসল করতে পারবে না। গ্রাম মানেই অনন্য সুন্দর প্রকৃতি বেষ্টিত মায়াজালে বন্দি অব্যস্ত কিন্তু নিরলস পরিশ্রমী কৃষক কৃষাণীর সহজ সরল জীবনী, যে জীবনীতে আছে সুখ দুঃখ হাসি কান্না আবেগ অনুভূতি। শত অনুভূতির মাঝ থেকে একটাকে তুলে ধরবো আজ, সাধারণ কিন্তু অসাধারণ একটা অনুভূতির নাম গাছপালার সবুজ পাতা এবং মেঘ যুক্ত মুক্ত নীলে সাদা রঙের পানিওয়ালা পুকুরে দেহ ডুবিয়ে গোসল করা। তাছাড়া গ্রামের মানুষের প্রতিদিনের পানির চাহিদার প্রায় 70% চাহিদা পূরণ করে পুকুরের পানি। গাইস দেখুন কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর পরিবেশ। চারপাশে গাছপালা, তাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, নারকেল গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে, কলা গাছ। তারপরে হচ্ছে এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের বিলুপ্ত প্রায় একটা গাছ। এই গাছের ফল থেকে অসাধারণ তেল বীর্য হয়, যে তেলটা দিয়ে অনেক দামি দামি সাবান তৈরি করা যেতে পারে। আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে এই গাছটাকে সংরক্ষণ করা দরকার এবং এই গাছটা বিজনেস পারপাসে অনেক বেশি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমার কাছে মনে হয়। তো দেখুন এই গাছটা আমাদের পুকুর পাড়েই হয়েছে এবং এটাকে আমি পুকুর বলি না, এটাকে ভালোবেসে আমি নাম দিয়েছি সুইমিং পুল। সুইমিং পুলটার পরিবেশ একবার দেখুন কত সুন্দর, এখানে গোসল করলে কত সুন্দর অনুভূতি লাগবে একবার চিন্তা করে দেখুন। আমার কাছে মনে হয় বিশ্ববিখ্যাত সুইমিং পুল, এই ধরনের সুইমিং পুল শুধুমাত্র গ্রামেই পাওয়া সম্ভব। আর আমার গ্রাম মানে তো অন্যরকম কথা, আমার গ্রামেই পাবেন এরকম বিশ্ববিখ্যাত মানের সুইমিং পুল, যে সুইমিং পুলের চারপাশে ঘেরা থাকে সবুজ গাছপালা দিয়ে। আর এই সবুজ গাছপালায় ঘেরা সুইমিং পুলের ভিতর গোসল করার অসাধারণ অনুভূতি। দেখছেন আমি কিন্তু মাথার উপরে ট্যাপ ছেড়ে দিয়ে গোসল করি নাই, সরাসরি পানিতে ডুব দিলাম এবং পুরো শরীর এই পুকুরের পানিতে ভিজে গেল। এটাই গ্রাম, হ্যাঁ এটাই গ্রাম।